আমাদের পলিসি রোধ করার বেশ কয়েকটা পদক্ষেপ আমরা নিয়েছি। প্রথমত আমরা এজেন্টগুলোকে প্রফেশনাল করছি, তাদেরকে শিক্ষিত করতেছি যে কীভাবে তুমি পলিসি সেল করবা। আমরা এটাকে ইংরেজিতে বলি নিড বেসড সেলিং, অর্থাৎ আমি একজন গ্রাহকের কাছে গিয়ে তার ইন্স্যুরেন্সের নিডটা আগে বুঝাবো, সেই বোঝানোর পরে এবং তার জন্য সঠিক পরিকল্প কোনটা সেটা আমি বুঝাবো। বিভিন্ন ধরনের পরিকল্প আছে, যেমন যাদের বাচ্চা আছে তাকে একটা শিক্ষা বিমা দিলে সে বেশি আকৃষ্ট হবে, বুঝতে পারবে। আবার যিনি মাত্র কেরিয়ার শুরু করলেন তার জন্য 6 কিস্তি বিমা দিলে ভালো হবে। যিনি ধরেন 40-45 পার হয়ে গেছে তার জন্য স্বাস্থ্য বিমা। যিনি 50-এর ঘরে আছে তার জন্য পেনশন বিমা। আমি আরেকটা পলিসি বিক্রি করার চেষ্টা করেছিল, দেনমোহর বিমা। আমরা বেশিরভাগ বিয়ে করার সময় আমরা তাৎক্ষণিকভাবে দেনমোহর দিতে পারি না স্ত্রীকে, কিন্তু একটা দেনমোহর বিয়ের মাধ্যমেও কিন্তু আমরা এই কার্যটা সম্পাদন করতে পারি। তো এই যে পলিসিগুলোতে নিড বেসড, সে যখন বুঝবে যে না, ইন্স্যুরেন্স আমার প্রয়োজন এবং এই সময় এই কাজটা, পাশাপাশি অপটিমাম সাইজ পলিসি, কারোর বেশি বড় অঙ্কের পলিসি না করা, আবার ছোট অঙ্কের পলিসিও না করা। কারণ অনেক সময় অনেক মাঠকর্মী মনে করে একজনের হয়তো 10 লক্ষ টাকা একটা পলিসির সামর্থ্য আছে, কিন্তু তার বেশি কমিশন পাওয়ার আসে সে তাকে 20 লক্ষ দিয়ে দেয়, পরবর্তীতে সে চালাতে পারে না। আবার দেখা গেল উনি 10 লক্ষ করার স্ট্যান্ডার্ডের লোক, তাকে দিল 1 লক্ষ টাকার পলিসি, উনি 1 বছর পরে মনে করে দূরে এই টাকা দিয়ে কি হবে, যার ফলে পলিসি চলে না। এই জন্য আমরা তাকে নিড বেসড অপটিমাম সাইজে পলিসি করার জন্য তাকে প্রশিক্ষণ দিচ্ছি। পাশাপাশি ল্যাপস হয়ে যাওয়ার পরে আমরা একটা ব্যবস্থা চালু করেছি, আমরা কল সেন্টার ব্যবহার করছি। এই কল সেন্টার ব্যবহার যেটা হয় আমাদের কোম্পানিতে, যে নিয়মটা আমরা করেছি সেটা হলো, যে এজেন্ট পলিসিটা করে সেই পলিসি যদি তামাদি হয়ে যায় তখন সেই এজেন্টকে 3 মাস সময় দেওয়া হয় যে তুমি এই 3 মাসের ভিতরে এটা চালু করো, অন্য কেউ এর ভিতরে এসে চালু করতে পারবে না, তার একচ্ছত্র অধিকার। কিন্তু 3 মাসের পরেও যখন চালু করে না, তখন আমরা এই পলিসিটাকে ওপেন করে দিই, অন্য মাঠকর্মীও চাইলে সেই গ্রাহকের সাথে যোগাযোগ করে পলিসিটা চালু করতে পারে। পরবর্তী স্টেপ হলো, যদি 3 বছরও পলিসিটা তামাদি থাকে তখন আমরা কল সেন্টার ব্যবহার করি। কারণ এজেন্টরা যেহেতু 3 বছরের ভিতরে গ্রাহকের পলিসিটা চালু করতে পারলো না, তামাদি অবস্থায় আছে, তামাদি থাকলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, গ্রাহকও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ গ্রাহক তো কোনো দাবি পাবে না সেক্ষেত্রে। তখন আমরা কল সেন্টার ব্যবহার করি। কল সেন্টারকে আমরা লিস্টটা দিয়ে দিই, কল সেন্টার সেই গ্রাহকের সাথে যোগাযোগ করে, তাকে এই তামাদি থাকা অবস্থায় যে উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা বুঝিয়ে পলিসিগুলো চালু করার ব্যবস্থা করে। তার জন্য স্বাভাবিকভাবে কল সেন্টারের পিছনে তো আমাদের একটা খরচ হয়। আর যেহেতু কোনো এজেন্টের ভূমিকা থাকে না এখানে, এই জন্য আমরা এজেন্টকে কোনো কমিশন আমরা দিই না। এখানে আমরা কিছু টাকা আমাদের কল সেন্টারে খরচ হয় কিছু, আর বাকি অংশ সেভিংস হয়, কোম্পানির পকেটেই থাকে এটা, এবং এই সেভিংসটা আলটিমেটলি গ্রাহকের স্বার্থে বা শেয়ার হোল্ডারের স্বার্থে বা ইভেন এমপ্লয়িদের স্বার্থেও কাজে লাগে। কারণ কোম্পানির সারপ্লাস বেশি হইলে আমরা এই স্টেক হোল্ডাররা কিন্তু এই সারপ্লাসের ভাগিদার, কম আর বেশি। তো এইভাবে আমরা একটা চালু করছি এবং ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। এর ফলে আরেকটা জিনিস হয়েছে, এই মাঠকর্মী যারা একটু আগ্রহী বেশি ছিল না, তারা যেহেতু জানে যে কল সেন্টারে দিয়ে দেওয়া হবে, তখন তারা চেষ্টা করে আগের থেকে অনেক বেশি, যে 3 বছর হওয়ার আগেই যেন আমাদের পলিসিটা চালু হয়ে যায়। তো এই জন্য কল সেন্টার আমরা প্রবর্তন করেছি। এটার ফলে আমরা কিছু সুফল পাচ্ছি দুইভাবে, কল সেন্টারের মাধ্যমে হচ্ছে, এবং কল সেন্টার যেহেতু পলিসিটা চালু করার চেষ্টা নিবে, এই কারণে মাঠকর্মীও তখন আগের থেকেই উনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে তখন এটা কোম্পানির জন্য লাভবান হচ্ছে, তো আমাদের পলিসি কমে যাচ্ছে। পাশাপাশি আফটার সেল সার্ভিসগুলো আমরা আরো দ্রুত করার চেষ্টা করছি। এই যেটা একটু আগে আমি বিমা দাবির কথা বললাম বা এসবির কথা বললাম, তো যখন একটা গ্রাহক এসবি ঝামেলা বিভিন্নভাবে পরের দিনই পেয়ে যাবে, তার আস্থা কিন্তু আরো বাড়বে, এবং তখন উনি নতুন পলিসি করা অথবা তার পলিসিগুলোকে চালু রাখার ব্যাপারে উনি সচেষ্ট হবেন বা অন্য কেউ বলবেন। তো এই সার্বিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পলিসির হার অনেক বাড়িয়েছি। আমার মনে আছে আমি 2013 সালে যখন এই কোম্পানিতে আসি, তখন তো আমাদের পলিসির হার আমরা 24 মাস হিসাবে যেটা করে দেখছিলাম সেটা ছিল 21%, এটা 24 সালে দাঁড়িয়েছে 55%। অর্থাৎ আগে প্রায় 79% পলিসি তো আমাদের হইতো, সেটা এই প্রচেষ্টাগুলোর মাধ্যমে আমরা এখন 55%-এ নিয়ে আসছি, এবং আমার বিশ্বাস আগামী 2 বছরের ভিতরে আমরা 60%, যেটা ইন্ট্রা মিনিমাম দিয়েছে, হ্যাঁ, সেটা আমরা নিয়ে যেতে পারবো।